সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়া কুকিং এর পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই শীতে বাজারে এখন অনেক নতুন আলু উঠবে, আর এরকম ছোট ছোট নতুন আলু খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আর এই নতুন আলু দিয়ে একটা ডিম ভুনা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই স্পেশাল রেসিপি, কারণ এটি আমার মায়ের হাতের রেসিপি। আর এরকম রেসিপি হলে কিন্তু মাছ মাংস কিছুই প্রয়োজন পড়ে না। চলুন তাহলে রেসিপিতে চলে আসি। প্রথমেই ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। এখন ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা টিপস শেয়ার করব। ডিমটা কখনোই একদমই গরম থাকতে ছিলতে যাবেন না, হালকা একটু ঠান্ডা হওয়ার পরে ডিমটা ছিলবেন। না হলে হয় কি, অনেক সময় ডিমের খোসার সাথে ডিমগুলো উঠে চলে আসে। তো ডিমগুলোকে আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এখন মূল রান্নায় চলে আসলাম। কড়াইয়ে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো। এখন ডিমগুলোকে এই তেলে ভালো করে ভেজে নিব। ডিমগুলো কিন্তু হালকা ভাজলে হবে না, মোটামুটি একটু লালচে কালার করে ভেজে নিতে হয়। আমি আসলে এই ডিমের তরকারিটা সুস্বাদু হওয়ার কিছু টেকনিক বা কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফলো করবেন। ডিমটা যখন ভাজবেন অবশ্যই এভাবে লাল লাল করে ডিমটা ভেজে নেবেন। এতে করে ডিমের তরকারিতে ডিমটা খেতে ভীষণ রকম ভালো লাগে। এখন এই একই তেলের ভিতরে আগে থেকে আলুগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকেও হালকা লাল লাল করে ভেজে আমি উঠিয়ে রাখবো। আপনারা চাইলে আলুগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েও ভেজে নিতে পারেন। তবে সেদ্ধ করে নেওয়া আলু ভেজে নেওয়ার পর খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এই জন্য কাঁচা আলুটাই হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নিলে বেশি মজার হয়। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম লালচে কালার হলেই উঠিয়ে রাখছি। ঠিক এই একই তেলের ভিতরে আমি প্রথমে কিছু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি প্রায় 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিতে পারবেন। তো হালকা একটু পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি কিছু মশলা অ্যাড করে দিব। পেঁয়াজটা খুব বেশি লাল লাল করার দরকার নেই, হালকা একটু লালচে কালার চলে আসলেই এর ভিতরে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। রসুনটা আধা ছেঁচা করে নিয়েছি, একদমই মিহি বাটা না। 2-3 কোয়া রসুন এইভাবে ছেঁচে নিলেই হবে। হাফ টিস্পুনের থেকে একটু বেশি বা হাফ টিস্পুন জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া। ঝালটা আর কি আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। দিয়ে এই মশলাটা একটু এই তেলের সাথে কষিয়ে নিব। হালকা একটু পানি অ্যাড করে দিতে পারেন যদি মশলাটা আপনারা মনে করেন যে বার্ন হয়ে যাচ্ছে। তো এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুনের থেকে একটু বেশি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তো মশলাটা ভুনা হয়ে গেলে এই মশলার সাথেই আমি ডিম এবং আলুটা দিয়ে কিছুক্ষণ আরেকবার কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গরম পানি অ্যাড করব। আর আপনারা যদি আগে থেকে আলুটা সেদ্ধ করে রাখেন, এভাবে মশলা দিয়েই এভাবে শুকনা ডিমটাও নামিয়ে নিতে পারেন। এইভাবে ডিম ভুনা খেতে খুবই ভালো লাগে। তো আমি যেহেতু কাঁচা আলুটাই ভেজে নিয়েছি, তো আলুটা সেদ্ধ করতে হবে, এই কারণে আমি এখানে গরম পানি ব্যবহার করব। এখন আমি এখানে হাফ টিস্পুনের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার প্রয়োজন মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো পানিটা আপনারা ঝোলটা যতটুকু রাখতে চান তো আপনাদের ইচ্ছা মতোই এটা অ্যাড করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিব। আর লবণটা এই পর্যায়ে একটু টেস্ট করে নিতে পারেন। তো এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর কি। আর এই তরকারিটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সাথেই অসম্ভব সুস্বাদু হয় খেতে। আলুটা সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট, একটা চেক করে দেখলাম। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।